আগামী নির্বাচনে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নেত্রকোনার নারীরা। জেলার হাওড় থেকে শুরু করে পাহাড় সবখানেই নারীদের মধ্যে চলছে নির্বাচনের নিরাপত্তা নিয়ে আলোচনা। নারীর অধিকার নিয়ে কাজ করা কর্মীরা বলছেন, নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত হলেই কেবল অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি যোগ্য মানুষ নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবেন। মির্জা হৃদয় সাগরের তথ্য এবং ছবিতে বিস্তারিত। নির্বাচন মানেই গণতন্ত্রের উৎসব, কিন্তু সেই উৎসবে এখনো কিছুটা শঙ্কা নিয়ে এগোতে হয় নারীদের। বিশেষ করে গ্রামাঞ্চলে ভোট কেন্দ্রে যাওয়া, দীর্ঘ সারিতে অপেক্ষা কিংবা সহিংসতার আশঙ্কা, এসব কারণেই অনেক নারী ভোট দিতে যেতে দ্বিধায় থাকেন। ভোটার তালিকায় প্রায় অর্ধেকই নারী, তাই তাদের নিরাপত্তা, আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করাই হতে পারে সুষ্ঠু নির্বাচনের বড় শর্ত। আর নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া পূর্ণাঙ্গ গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। নতুন ভোটাররা ও শিক্ষার্থীরা নতুন ভোটার হিসেবে নির্বাচনকে সামনে রেখে অতি উৎসাহী। তারা চায় নির্বাচনের আগে সব দল নারীর ক্ষমতা নিশ্চিত করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। যিনি সরকার গঠন করবেন, ওই সরকার যেন আমাদের নারীর নিরাপত্তা এবং ক্ষমতা নিশ্চিত করে। সুষ্ঠু সুন্দর নির্বাচন যে যাক না কেন। নারীদের নিয়ে কাজ করা নারী উদ্যোক্তা ও নারী সংগঠকরা বলছেন, বেশিরভাগ নারী ভোট দিতে চায়, কিন্তু ভোটের দিনে নিরাপত্তা না থাকলে পরিবার থেকেও ভয় দেখানো হয়। যদি সরকার নিশ্চিত করে নিরাপদ পরিবেশ, তাহলে সব নারী ভোট দিতে এগিয়ে আসবে। এবার হয়তো বা আশা করছি শতভাগ ভোট দিতে যাবে লোকজন, কারণ সবাই একটা সুষ্ঠু নির্বাচন চায়। তো আমরাও সেভাবেই সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনকালীন সময়ে আমরা যে গণতান্ত্রিক ভাবে যেন একটা দেশ পরিচালিত হয়, সুন্দর একটা সরকার গঠন করা হয়। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। কর্মজীবী নারীরা বলছেন, নারীদের ভোট দেশের উন্নয়নের ধারায় গুরুত্বপূর্ণ। আমরা শান্তিতে থাকতে পারি, খাইতে পারি, স্বাধীনভাবে যাতে চলতে পারি, আমরা এরকম নির্বাচন চাই। যে আমরা পছন্দ হইব নারীদেরকে ভালো মতন তারা বুঝতে হবে। আমরা কিন্তু আসলে নারী নিরাপত্তাটা পাচ্ছি না। আমরা চাই এই সরকার গঠনের মাধ্যমে আমরা নারী নিরাপত্তাটা যেভাবে পাই আর কি। মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন দলে নেত্রীরা ও নারী সংগঠকরা বলছেন, সংরক্ষিত আসনের বাইরেও প্রত্যেকটি দলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সরাসরি নির্বাচনে নারীদের মনোনয়ন দেওয়া দরকার। নির্বাচন নিয়ে যে ভাবনা, সেটা হচ্ছে আমরা সর্বদলীয় এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আমাদের নারীদের মধ্যে অনেক উৎসাহ এবং উদ্দীপনা। মানবাধিকার কর্মীরা মনে করেন, শুধু নিরাপত্তা নয়, ভোট কেন্দ্রে নারী বান্ধব পরিবেশ তৈরিও জরুরি। ভোটের দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো, আলাদা সারি, বিশ্রামস্থল ও নারী পুলিশ মোতায়েন করলে নারীরা আরও উৎসাহী হবেন। নারী ভোটাররা আসবেন কিনা, ভোট দেবেন কিনা, এটা একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। তো এই জায়গাটার কারণটা হচ্ছে এই যে ভয়ের জায়গাটা, এটা নারীরা একটু নানান ভাবে ভীতিকর পরিস্থিতিতে রয়েছে। এই ভীতি না কাটাতে পারলে সেই নারীর অংশগ্রহণটা আসলে জোরালো হবে না। নেত্রকোনা জেলায় 5টি সংসদীয় আসনে মোট ভোটার 20,20,942 জন। এর মধ্যে নারী ভোটার 10,01,132 জন। অরিসুল ইসলাম, 71।